রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের চুলচেরা বিশ্লেষণে মত্ত আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব। এই সফরের মূল নজর ছিল বাণিজ্যের দিকে। যুক্তরাষ্ট্রের আরোপ করা উচ্চ শুল্কের কারণে চাপে আছে ভারতও। এই পরিস্থিতিতে উভয় দেশই নিজেদের পণ্যের বিকল্প বাজার খুঁজে বের করার চেষ্টা করছে। গত ৫ ডিসেম্বর দিল্লির হায়দ্রাবাদ হাউসে ২৩তম ভারত রাশিয়া শীর্ষক বৈঠকে যোগ দেন নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিন। $100 বিলিয়ন বাণিজ্যের লক্ষ্যমাত্রা ধরে আগামী ৫ বছরের অর্থনৈতিক সহযোগিতার কর্মসূচি গ্রহণ করেছে দুই দেশ। সমঝোতা হয়েছে জাহাজ নির্মাণ, ভারতীয় নাবিক প্রশিক্ষণ, নতুন শিপিং লেন, ভিসামুক্ত ভ্রমণ, বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ খাতের বিনিয়োগ সহ নানা বিষয়ে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা শুধু জ্বালানির সমস্যা নিয়ে আলোচনা, অর্ডার দেয়া এবং তেল ও গ্যাস সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষর করার জন্য এখানে আসিনি। আমরা ভারতের সাথে বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে চাই। অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখতেও কয়েকটি সমঝোতা হয়েছে দুই দেশের মধ্যে। রাশিয়া ভারত অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং গুরুত্বপূর্ণ খনিজ ও সাপ্লাই চেইন সংক্রান্ত সমঝোতার পাশাপাশি রাশিয়ার কালুগা অঞ্চলে একটি যৌথ ফার্মাসিউটিক্যাল কারখানা নির্মাণেরও ঘোষণা দেওয়া হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জ্বালানি অগ্রাধিকারগুলি বাস্তবায়নে দুই দেশের মধ্যে চলমান সহযোগিতা অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডর বা উত্তর সমুদ্র রুট এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। শীঘ্রই এদিকে অগ্রগতি হবে। এর ফলে পরিবহনের সময় কমবে, খরচ কমবে এবং ব্যবসার জন্য নতুন বাজার উন্মুক্ত হবে। ভারত ও রাশিয়ার মধ্যে বর্তমানে বাণিজ্য $৬৮.৭২ বিলিয়ন, যা ২০২০ সালে ছিল $৮.১ বিলিয়ন। কম দামে রুশ তেল কেনা এই বাণিজ্যের বৃদ্ধির মূল কারণ, কিন্তু ট্রাম্পের ৫০% শুল্ক চাপে ভারত রুশ তেল আমদানি কমিয়েছে। দুই শীর্ষ নেতার বৈঠকে উঠে এসেছে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ। এই বৈঠকে যুদ্ধ বিমান সরবরাহ সহ কয়েকটি সামরিক চুক্তি হবে বলে মনে করা হলেও এই বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। পশ্চিমাদের ভ্রু কোঁচকানোকে উপেক্ষা করে পুতিনের ভারত সফর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে দিল এক নতুন ইঙ্গিত, যেখানে দুই দেশই নিজস্ব স্বার্থ রক্ষার পাশাপাশি বৈশ্বিক শক্তি সমীকরণে নতুন রেখা টানছে। মাইশিকা রহমান, স্টার নিউজ।